কিছুক্ষণ আগে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ঘোষণা করেছেন যে মন্ত্রী এমপিরাও এখন থেকে হুটার ব্যবহার করতে পারে না। মন্ত্রী এমপিরাও তাদের গাড়িতে ভিআইপি স্টিকার বা হুটার ব্যবহার করে যাতে না চলে সেই নির্দেশনা কিছুক্ষণ আগে এসেছে। সড়ক পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী বিআরটিএতে বৈঠকে বসেছিলেন, সড়ক উপদেষ্টাদের যে বৈঠক চলছিল সেখানে। এবং আমরাও দেখছি যে কয়েকদিন থেকে এই গুলশান ট্রাফিক বিভাগ তারা বিভিন্ন সড়কে স্টিকার এবং বেপরোয়া চলাচলের বিরুদ্ধে যে অভিযানে নেমেছে এবং সেই অভিযানটা এই মুহূর্তে যেভাবে চলছে এবং পুলিশ সদস্যরা যেভাবে সক্রিয় হয়েছেন, যেভাবে দেখা যাচ্ছে এখানে পুলিশ সদস্যরা যেভাবে দেখুন একটা সাইকেল উল্টা যাচ্ছে সেটাকেও পুলিশ ঘুরিয়ে দিচ্ছেন এখানে, এবং তারা কতটা সক্রিয় হয়েছেন সড়কে। অবৈধ হুটার বলতে জরুরি বাহন অ্যাম্বুলেন্স এবং যে ফায়ার সার্ভিস এসব গাড়ি ছাড়া কেউ সাইরেন বা অতিরিক্ত আলো জ্বালিয়ে যেসব হুটার জ্বালিয়ে যেসব গাড়ি চলে সেগুলোর বিরুদ্ধেই মূলত পুলিশের অবস্থান এবং অভিযান। এবং এই পূর্বাচল সড়কেও পুলিশ কতটা তৎপর এই মুহূর্তে দেখা যাচ্ছে এ ধরনের স্পিড গান নিয়ে যেভাবে স্পিড গান নিয়ে পুলিশ অ্যাকশনে নেমেছে এবং এই অভিযানটা ঢাকা জুড়েই চলছে। ঢাকার পূর্বাচল সড়ক, মহাখালী, গুলশান, বনানী এরকম ভিআইপি জায়গায় পুলিশ নেমেছে, যারা গাড়িকে ভিআইপি করে সাজিয়ে নিয়ে রাস্তায় চলছে। এমনকি এবং একটা গাড়ি এই মুহূর্তে এই পুলিশ সদস্য শনাক্ত করেছেন। কত স্পিড দেখা গেল এই গাড়িতে, যে গাড়িটা আসছে আমরা দেখছি এই গাড়িটাকে থামানো হচ্ছে, একটা গাড়ি থামানো হয় এবং কি অ্যাকশন নেওয়া হবে সেটা এই মুহূর্তে দেখা যাবে। দেখুন এই পুলিশ সদস্য গাড়িটি কি থামানোর ব্যবস্থা করছেন এবং গাড়িটি আসা মাত্রই সেই গাড়িকে নিশ্চয়ই তাদের যে স্পিড গানের যে অতিরিক্ত স্পিড সেটি দেখিয়ে দেওয়া হবে এবং কি কারণে স্পিড দিলেন তিনি সেগুলো হয়তো নিশ্চয়ই দেখাতে হবে। কত 80 ছিল, 80 কত বেশি ছিল? আপনি কি এই এক্সপ্রেসওয়ের গতিটা জানেন? কত গতিতে আপনি সর্বোচ্চ চালাতে পারবেন? 80। তাহলে আপনি 98 উঠালেন কেন? এটা কি আপনার অপরাধ হয়েছে আপনি মনে করেন? হ্যাঁ, আচ্ছা এই কাগজ নাও। আমি আর একবার বলি, একটু আমি ওনার সাথে একটু কথা বলি, ওইটাকে একটু ইয়া করো। এই আমি ওনার সাথে একটু কথা বলি, একটু ভিডিও করেন। আমি প্রথম থেকে একটু কথা বলি। হ্যাঁ ড্রাইভার সাহেব, আপনি ইয়া করছেন, ওকে দিছেন আপনি? আমি জাস্ট হলো একটু চাপ দেন। ড্রাইভার সাহেব আসসালামু আলাইকুম, কি নাম? ভালো আছেন? আচ্ছা বাবুল সাহেব, এটা তো এক্সপ্রেসওয়ে, এটা আপনি কি এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের গতিটা জানেন? কত আপনার লিমিট সর্বোচ্চ? 80। আপনি কত তুলেছেন ধারণা আছে? 80 প্লাস। এইখানে কত লেখা আছে দেখেন? 98। তাহলে কি আপনি মনে করেন যে 98 স্পিডটা মানে আপনার তোলা আইনগত অপরাধ হয়েছে? আচ্ছা থ্যাংক ইউ। আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য বলছি, আপনি একটু কাগজগুলো দেন, আমরা আপনাকে ওভার স্পিডের জন্য একটা মামলা দেবো। সার্জেন্ট সাহেব প্লিজ, এই যে ওনাকে ওভার স্পিড এবং ওনার যে স্পিড লিমিট ছিল 98, এটা লিখে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ। এই ভিডিও কাটেন। এই গাড়িটা কালকে মামলা কার্যক্রম, এই গাড়িটিও গতকালকে মামলার মুখে পড়েছিল। এ ধরনের ভিআইপি গাড়িও গতকালকে মামলার মুখে পড়েছিল এই পুলিশ। দর্শক, পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে এই পূর্বাচল সড়ক সহ বিভিন্ন সড়কে, এবং আজকে বিআরটিএতে বৈঠক ছিল, সড়ক পরিবহন মন্ত্রী সেখানেও পরিষ্কার করেছেন যে হুটার নিয়ে কেউ যাতে ঢাকায় না চলতে পারে। এবং একই সঙ্গে পুলিশ অবৈধ ডিএমপির নির্দেশনা অনুযায়ী এই যে কিছুক্ষণ আগে যে গাড়িটি গিয়েছিল তা সেটিও গতকাল মামলার কবলে পড়েছিল, সেটা কিন্তু দেখা গেছে। আচ্ছা একটু যদি আমাদের বুঝিয়ে বলেন আপনাদের এই স্পিড গান কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে স্পিড গান নিয়ে কাজ করছেন আর কি। জি আপনাকে ধন্যবাদ। এটা ডিজিটাল একটা মেশিন। আপনার গাড়িটা দূর থেকেই, এটা একটা লেজার লাইট আছে, এটার মাধ্যম থেকে একদম অ্যাকুরেট আমরা যে গাড়িটাকে টার্গেট করি এবং ওই গাড়ির উপর যখন এটার লেজারের যে আলোটা পড়ে তখন চাপ দিলে ওই গাড়িটা ওই অবস্থায় কত স্পিডে থাকে এটা এখানে শো করে। হ্যাঁ,
তো আমরা এভাবেই কাজ করছি আর কি। এবং মাইল মিটারের যে স্পিডটা এবং আমাদের যে স্পিডটা এসএসএম এবং ইয়াটা, তো এখানে আপনারা জানেন যে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে 80 হলো সর্বোচ্চ। তো এই এক্সপ্রেসওয়ে ফাঁকা রাস্তা পেয়ে কিছু রেস করে বাইকের সর্বোচ্চ আপনার হলো স্পিড টেস্ট করে, আবার একসাথে গ্রুপ হলো রেস করে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। আর আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আমাদের ডিসি ট্রাফিক গুলশান আব্দুল মোমিন স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এটা সবসময়ই এই ঘন্টায় 300 ফিটে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এসে এই স্পিডের মামলাগুলো করে থাকি। যারা ওভার স্পিডে চলাচল করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন এই পুলিশ কর্মকর্তা যেমনটি জানাচ্ছিলেন যে কিভাবে তারা এই অভিযানটা পরিচালনা করে এবং কিভাবে স্পিডটা শনাক্ত করেন তারা। এবং পূর্বাচল সড়কে এখন প্রায়ই এটি দেখা যাচ্ছে, সকালে সন্ধ্যায় বা রাতে পুলিশ সদস্যরা যখন তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন এবং তারা এই সব ওভার স্পিডের গাড়িগুলো একই সঙ্গে বিভিন্ন স্টিকার নিয়ে গাড়িতে ভিআইপি সেজে সব গাড়ি চলাচল করে সেগুলোকে তারা শনাক্ত করছেন এবং মামলা দিচ্ছেন। একই সঙ্গে আজকেও বিআরটিএতে যে বৈঠকটা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে, সেখানে বলা হয়েছে সড়ক পরিবহন মন্ত্রী একেবারে স্পষ্ট করে বলেছেন যে হুটার নিয়ে কেউ যাতে রাস্তায় না চলে, হুটার বাজিয়ে কেউ যাতে না চলে, কারণ হুটার বাজিয়ে ভিআইপি সেজে অনেকে গাড়ি নিয়ে চলাচল করে থাকেন এবং এ কারণে রাস্তায় প্রতিবন্ধকতা হয়, অন্য গাড়িকে ভয়ভীতি প্রদর্শন করিয়েও চলেন বা এমনটাও দেখা যায়। সেক্ষেত্রে ঢাকায় মন্ত্রী বলেছেন যে সড়ক মন্ত্রী নিজেও গাড়িতে হুটার ব্যবহার করেন না এবং তার গাড়ি বহরে অন্য যেসব গাড়ি থাকে সেগুলোকেও তিনি হুটার ব্যবহার না করতে বলেন। আরও একটি গাড়ি এখানে দেখা যাচ্ছে তাকে আটক করা হচ্ছে। এভাবে যেভাবে পুলিশ সদস্যরা এখানে আরেকটি গাড়িকে এখানে তারা ওভার স্পিড শনাক্ত করার পরই সেই গাড়িকে কিভাবে সাইড করে নিয়ে আসছেন আমরা সেটি দেখছি। দর্শক দেখুন এই গাড়ির বিরুদ্ধে কি অভিযোগ পাওয়া যায় এবং কি জরিমানার কবলে তিনি পড়েন বা কতটা ওভার স্পিডে তিনি চালিয়ে আসছেন সেটা এই মুহূর্তে দেখা যাবে। আপনি এটা এক্সপ্রেসওয়ে গাড়ি জানেন সর্বোচ্চ কত গতিতে চালানো যাবে? এটা কি আপনি অবগত আছেন? 100 ছিল, বাট কত চালাতে পারবেন আইনগতভাবে সেটা কি আপনি জানেন? আচ্ছা, আমি আপনাকে বলি, এটা আপনি এই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ চালাতে পারবেন হলো 80। হ্যাঁ, 80-র উপরে আপনি কোনোভাবেই চালাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার গতি কত উঠাইছিলেন বলেন? 100 কত? 105 যে উঠাইছেন, নিশ্চয়ই এটা ভুল করেছেন। আপনি কি আপনার এই ভুলটা স্বীকার করছেন? আমরা দর্শক পুলিশ যেভাবে সক্রিয় হয়েছে এবং একের পর এক গাড়ি এই পূর্বাচল সড়কে এখন পুলিশের চোখের বা পুলিশের স্পিড গানের রাডারের মধ্যেই পড়ছে এবং অতিরিক্ত গতি হলেই সেখানে জরিমানা গুনতে হচ্ছে। এ ধরনের অভিযান পুলিশের তৎপরতা ঢাকা জুড়েই দেখা যাচ্ছে। তার একটা চিত্র এই 300 ফিটে আমরা যেমনটি দেখলাম।